নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। থাম্বনেলটি দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান আন্ডার-19 টিম আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই নিয়ে ষষ্ঠবার 2000 থেকে যেই যাত্রাটা শুরু করেছিলেন মোহাম্মদ কাইফের নেতৃত্বে, তারপরে 2008-এ বিরাট কোহলি, 2018, 2022, দেন ফাইনালি 2026-এও ইন্ডিয়া আন্ডার-19 টিম আয়ুষ মাত্রের নেতৃত্বে জিতলে। এবং এবারে এক ইতিহাস, এই প্রথম কোনো আন্ডার-19 টিম নট অনলি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, সেই সাথে 50 ওভারে 400-র বেশি রান করেছে ইন্ডিয়া। ঠিক শুনছেন, 9 উইকেট হারিয়ে 411, মানে 412 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডের সামনে, এবং আনবিটেন হিসাবে ইন্ডিয়া জিতল 100 রানের বিশাল ব্যবধান। এই জয়ের মূল যে কাণ্ডারি, নো ডাউট সূর্যবংশে যে ছেলেটা, 14 বছরের ছেলে, কি মারাত্মক খেলল। 15টি 6, 15টি 4, 80 বলে 175 রানে আউট হলেন। কপিল 1983-তে কপিল দেবের ইনিংসের পরে মনে হয় ওয়ার্ল্ড কাপের মতো বড় পরিসরে এরকম একটা ডিভাস্টেটিং ইনিংস, ব্যাটিং, ঝোড়ো ব্যাটিং দেখা গেল। এই ছেলেটি 14 বছরে, সত্যি কথা বলতে হাতে প্রচুর শট আছে, বিশেষ করে পুল শটে তো অসাধারণ। যেভাবে ছয়গুলো মারছিল ইংল্যান্ডের ফাস্ট বোলারদের বা স্পিন বোলারদের বাউন্সারে পুল করে, অভাবনীয়, মাইন্ড ব্লোয়িং, কোনো ওয়ার্ড কাজে আসে না। 14 বছর, এখনও আই থিঙ্ক মার্চের 27 তারিখ হয়তো বা 15 বছর, 14 পুড়িয়ে 15 বছর হবে। সো এখনও সে 14 বছর এর একটা ছেলে কি মারাত্মক খেলল, অসাধারণ। ইন্ডিয়া গ্রুপ স্টেজে তো সমস্ত দলকে হারিয়েছিলই, সেই সাথে গ্রুপ স্টেজে কাদের কাদের হারিয়েছে, যেরকম হারিয়েছিল নিউজিল্যান্ডকে, হারিয়েছিল বাংলাদেশকে, হারিয়েছিল ছোট ছোট এক দুটো কান্ট্রিকে, ইউএসএকে এবং আরও একটা কোন কান্ট্রি আমি ঠিক মনে করতে পারছি না, মনে হয় নামিবিয়া। তো যাই হোক, হারিয়েছিল। এবং সুপার 6-এ তারা হারালো পাকিস্তানকে এবং জিম্বাবুয়েকে। সেমিফাইনালে ইন্ডিয়া হারিয়েছে আফগানিস্তানকে, এবং আপনাদের মনে রাখতে হবে আফগানিস্তানের 310 রানকে চেস করে 40.1 ওভারে ইন্ডিয়া সেমিফাইনালে জেতে 6 উইকেটে। আর ফাইনালে তারা ইংল্যান্ডকে হারালো 100 রানের বিশাল ব্যবধানে, ইংল্যান্ডের সামনে 412 রানের টার্গেট খাড়া করে। একটা দুটো ফাইনালে একটা দুটো ইংল্যান্ডের পার্টনারশিপ ছাড়া মোটামুটি সেরকম কোনো অ্যালার্মিং সিচুয়েশন অ্যারাইজ করেনি যেখানে একবারের জন্য ভাবা গেছে যে মেবি ইন্ডিয়া টিম স্লিপ করে যেতে পারে। সো প্রথম ইনিংসে ব্যাটের পরে ইনফ্যাক্ট এই ছেলেটার 175-এ আউট হওয়া, যে সময় আউট হয়েছে 23 to 24 ওভারের মাঝামাঝি, সে
175 করার পরে সে 79 বলে 175 করার পরে 80তম বলে সে আউট হয়েছে। আম, তো তখন তখনই ইন্ডিয়া রান প্রায় 250 ছুঁই এবং 25তম ওভারে ইন্ডিয়া 250 রানের গন্ডি। থিঙ্ক অ্যাবাউট 10 করে অ্যাভারেজে 25তম ওভারে 250 রান ইন্ডিয়া আন্ডার 19 টিম স্কোর করেন। এবং তারপরে আরও হতে পারতো, বাট মাঝে বেশ কিছু উইকেট অল অফ আ সাডেন হারিয়ে লাইক মেবি 450-500 রান হয়ে যেতে পারতো, যেটা হিস্ট্রি রিয়েলি মানে খুব রেয়ার। হ্যাঁ, 411 ফাইনালে এটা প্রথম হয়েছে আন্ডার 19-এ, এবং তারা মানে এটা একটা রেকর্ড। তো তথাপি বলবো আরও বেশি হতে পারতো যদি সূর্যবংশী এবং তারপরে যে ব্যাটসম্যান ছিল হঠাৎ করে মানে ভালো খেলতে খেলতে হঠাৎ করে একটা উইকেট পড়ে গিয়ে হয়নি। তো তারপরেও না বললেই নয়, 411 একটা বিশাল স্কোর এবং হিস্ট্রিতে প্রথম টিম হিসাবে ওয়ার্ল্ড কাপের মতো বড় পরিসরে কোনো 400 রানের টার্গেট দেওয়া, ইটস নট আ ম্যাটার অফ জোক। সো এগেইন কনগ্র্যাচুলেশন আন্ডার 19 ক্রিকেট টিমকে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যেই ইনস্ট্রাকশন ওয়াইজ সূর্যবংশীর মতো ছেলে জাস্ট 14 বছর, সো হি কুড হ্যাভ অ্যানাদার 2 ওয়ার্ল্ড কাপ, বাট যেটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এর যে রুলস তারা ফলো করে, যে কোনো প্লেয়ারই একটার বেশি দুটো আন্ডার 19 টুর্নামেন্ট খেলতে পারবে না, সো দ্যাট নতুন প্লেয়ার, নতুন ট্যালেন্টদেরকে নিয়ে আসা যায়। তো এই কারণে সূর্যবংশী হয়তো বা আন্ডার 19-এ আর খেলা হবে না, বাট সূর্যবংশী তারপরে আন্ডার 19-এর এবার ক্রিকেট টিম থেকে বেশ কিছু প্লেয়ার আমি দেখলাম। আয়ুষ্মানকে, তারপরে বিদাং, খুবই সুন্দর অলরাউন্ডার। আমাদের বাঙালি একটা ছেলে যে উইকেট কিপার, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ওর নামটি যাই হোক মনে আসছে না এখন। তো তারপরে আম্বিশ, অলরাউন্ডার ফাস্ট বোলার, তারপরে হিতেন পটেল ফাস্ট বোলার, ওকে, আরও একটা স্পিনিং অলরাউন্ডার যারা ছিল, তারা কিন্তু খুব অচিরেই তাদের আমি যেটুকু দেখলাম, আমি এবার আন্ডার 19 টুর্নামেন্টটা বেশ অ্যাটলিস্ট ইন্ডিয়ার ম্যাচগুলো সুপার 6 থেকে পুরোপুরিভাবে ফলো করেছি। ফলো ইন দ্য সেন্স আমি ম্যাচগুলো দেখেছি, কারণ মোস্ট অফ দ্য ম্যাচেস উইকেন্ডে হওয়ার সুবাদে আমি দেখতে পেরেছি। তো যেটা বলছিলাম, আমি কিন্তু এই আন্ডার 19 টিমে এবারে যারা ছিল এর মধ্যে বেশ কিছু প্রায় 5, সূর্যবংশী তো অবশ্যই অলরেডি মানে স্টার হয়ে গেছে, আইপিএলেও তার সেঞ্চুরি আছে, এই 14 বছরের একটা বাচ্চা ছেলের, বাট তাছাড়াও প্রায় 5-6 জন কিন্তু মিনিমাম আমি স্টার, এবং যারা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নেক্সট কাপল অফ ডিকেটস কিন্তু সার্ভ করবে, অ্যাটলিস্ট 1 ডিকেটটা ফর শিওর সার্ভ করবে, এবং সাকসেসফুলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে স্ট্যান্ডার্ডকে আরও বাড়িয়ে দেবে। তো অ্যাগেইন কনগ্র্যাচুলেশন টু ইন্ডিয়ান আন্ডার 19 ক্রিকেট টিমকে। আরেকটি কথা, আপনারা জানেন যে 2026-এর T20 ওয়ার্ল্ড কাপ আজ থেকে, আমি এই ভিডিওটি যে মুহূর্তে রেকর্ড করছি আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এবং আজ 3টি খেলা হয়েছে। পাকিস্তান নেদারল্যান্ড, যেটা কলম্বোতে হয়েছে, এবং অল্পের
জন্য পাকিস্তান ভাগ্যক্রমে জিতেছে লাস্ট ওভারে ফাহিম আশরাফের যদি সেকেন্ড লাস্ট ওভারে ক্যাচটা মিস না হতো, রেজাল্ট কুড বি ডিফারেন্ট। কারণ ক্যাচটা মিস হওয়ার পরে ফাহিম আশরাফ দুটো ছক্কা, অ্যাকচুয়ালি তিনটে ছক্কা এবং একটা চার মেরেছে। সো কাজেই লাকি পাকিস্তান বলতে হয়। যাই নেই লাইক আবার পাকিস্তানের সাথেই থেকে যায় না কিনা, কারণ পাকিস্তান দেখুন 1992-তে অস্ট্রেলিয়াতে যখন পাকিস্তান জিতলো, যেই ম্যাচটা পাকিস্তান ইংল্যান্ডের সাথে এক পয়েন্টে শেয়ার করে নিয়ে সেমিফাইনালে উঠলো এবং তারপরে এভরিথিং ইট ওয়াজ হিস্ট্রি, সেটা কিন্তু পাকিস্তান নিজের লাকে। সেদিন পাকিস্তান যে ব্যাট করেছিল, ইংল্যান্ড ইজিলি হাসতে হাসতে 20 ওভারে রানটি তুলে দিতে পারতো, কিন্তু খেলা হলো না বৃষ্টির জন্য। সো তখন তারপরে তারই ফলশ্রুতিতে পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ জেতা। তো যাই হোক, জানি না সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা এবার। তো যাই হোক, ইন্ডিয়াও কিন্তু মুম্বাইতে যেই এক্সপেকটেশন ইন্ডিয়ার কাছে, সেই এক্সপেকটেশন ইউএসের সাথে কিন্তু অ্যাটলিস্ট ব্যাটিংয়ে ফুলফিল করতে পারেনি, এক্সেপ্ট সূর্যা কুমার যাদব। সেরা সে ওয়েল ক্যাপ্টেন্স নক দিয়ে স্কোরটিকে নিয়ে গেছে লাস্ট 5 ওভারে। যতদূর সম্ভব মনে পড়ছে 62 ইন্ডিয়া স্কোর করে এবং সূর্যা কুমার যাদব 47 বলে 84 রানের একটি ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্স নক করে, যেটি কিন্তু ইন্ডিয়াকে জয়ে সাহায্য করেছে এবং 29 রানে ফাইনালি ইউএসএকে হারায়। ইউএসএ সত্যি কথা অ্যাটলিস্ট বোলিংয়ের প্রায় 13-14 ওভার খুবই ভালো করেছে এবং সেই সাথে ফিল্ডিং। কারণ এক সময় 77 রানে ইন্ডিয়ার 6টি উইকেট এবং পাওয়ার প্লেতে ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে গেছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ 120-125-এর বেশি শুরুতে কল্পনা করা যায়নি। তো যাই হোক, থ্যাংকস টু ব্রিলিয়ান্ট ইনিংস ফ্রম ক্যাপ্টেন সূর্যা। সত্যি আজ অনেক দিন পর একটা ব্রিলিয়ান্ট ইনিংস সূর্যার কাছ থেকে দেখলাম এবং সূর্যা যেটি বলেছিল যে আই এম আউট অফ রানস বাট নট আউট অফ ফর্ম, সেটা কিছুটা হলেও এই নিউজিল্যান্ডের সিরিজ এবং তার পরবর্তীতে প্রস্তুতি ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ উইথ সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল অ্যাজ টুডে দেখা করলো। তো যাই হোক, কতগুলো জিনিস মনে রাখতে হবে হিস্ট্রি পারপাসে, যে ইন্ডিয়া নিজের দেশের মাটিতে খেলছে, ইন্ডিয়া ব্রিলিয়ান্টলি খেলছে। ইন্ডিয়া যদি এবার চ্যাম্পিয়ন না হয় দ্যাট উড বি আ সেটব্যাক। বাট টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি অনুযায়ী কোনো টিমই পরপর 2বার চ্যাম্পিয়ন হতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম নো হোম কান্ট্রি অলসো কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো এগুলোকে দূরে সরিয়ে রেখে ইন্ডিয়া কি সত্যি পারবে আবার হিস্ট্রি তৈরি করতে? আমাদের আশা তো থাকবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জার্সি পরে আছি এবং শেষ চাইব টি-20 ওয়ার্ল্ড কাপটি 2024-এ যেরকম রোহিত শর্মার হাতে উঠেছিল, সূর্যা কুমারের হাতেও যেন সেই ওয়ার্ল্ড কাপটা উঠুক। সেই সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা যদি পাকিস্তান না ওঠে, তাহলে হয়তো বা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে এবং ইন্ডিয়া যদি ওঠে, যেই অসমাপ্ত কাজ রোহিত শর্মার 2023-এ হয়েছিল ফাইনালে, অসাধারণ গেলে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়, আশা করব এবার যেন সেই খরা, ক্ষোভ,
দুঃখ, কষ্টকে দূরে সরে 145 কোটি ভারতবাসী এবং ভারতের বাইরে আমরা যারা রয়েছি সবার মুখে, ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাবে সূর্য আম, সূর্য যাদবের এই নেতৃত্বাধীন এই ইন্ডিয়ান টিম। তো গুড লাক, অ্যান্ড সেই সাথে ইন্ডিয়ান আন্ডার 19 ক্রিকেট টিমকে কনগ্রাচুলেশন, you guys really deserve, and hope to see lot more trophy and lot more this type of matches from the Indian cricket team. Not only the senior Indian cricket team, women's cricket team, as well as under 19. তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এই প্রেরণা আমাকে উৎসাহ জাগাবে আরও বিভিন্ন ভিডিও করার জন্য। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার বেশ কিছু প্রতিবেদন থাকবে, সেই সাথে পলিটিক্স নিয়ে যেরকম চলতো মেজর ইস্যুগুলো ইন্ডিয়ার বা অন্যান্য বিশ্বের, সেগুলো নিয়েও থাকবে। তো যাই হোক, আজ ওয়ার্ল্ড কাপের শুরু নিয়ে বা ইন্ডিয়ান আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে শুরু করলাম আবার ক্রিকেট রিলেটেড ভিডিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।